হাত দিছে, বুকে হাত দিছে পর আমি আলাপ পাইছি। তারপর আমি তার 4টা আঙ্গুল ধরে মানে ছিটা দিছি পর সে উদ্ভুত হয়ে উঠটা সে বাইরে গেছে। আমি ভয় পাই শুয়ে পড়ছি, কিছু বলি না, কারণ সে অনেকই মারে, আমারে অনেক মারে। ছোটকাল হইতে বাপের আদর স্নেহ মমতা আমি পাই নাই। তারপর আবার 3 দিন ভালো ছিলাম, 3 দিন পর আবার আমি সেদিন একটু সচেতন থাকছি যে না কিছু ঘটনা করতে পারে। তারপর আমি বুকে হাত দিয়ে তারপর ঘুমাইতাম। ওই দিন আমার এক হাত ছড়াইছে, আমি আলাপ পাই নাই। পরে যেই হাত ছড়ান ধরছে আর ওই দিন আমার বুকে হাত দিয়েছে পর তারপর আমি চিক করে মেরে মারে বলা নিচ্ছি, আম্মু আমার বাঁচাও, আম্মু তো পায় নাই। তারপর তুমি কেউ বলো না? না আমি আম্মুরে বলছি সকালবেলা। তারপর বলে আম্মু বলে কি কয় যে আম্মু, আমি কই আম্মু আমার এরকম ধরছে। আমার আম্মু কয় কি কয় আমি জানাময়। তারপরে রেজাউল কাকা তার স্ত্রী জানাইছে, সে বলছে কি কয় হাতে নাতে ধরো, তারপর একটা বিচার হবে। তারপর আমরা মামারে জানাইছে পর রাজু কাকা সে তার কাছে বলছে পর যে হাতে নাতে ধরো, তারপর আমরা বিচার করব। তারপর আমি বলি ভালো, বিচার করলে আমি তো বাঁচতে পারবো। তারপর আজকে দুপুর কাজে না যায় আমার মায়ের গরু বানতে পাঠায়, মোবাইল লইয়ে পাঠায়, এমনি পাঠায়। তারপর আমার বলে কি কয় মা তুমি আমার কথা যদি শোনো আমি তোমার সব দিব। এবার বলে আব্বু একটা কথা বলি, বলো। আমি আপনার হই কি যে আপনি আমার সাথে এরকম আচরণ করেন? তা তুমি ভাববে না আমি তোমার কি হই? তারপর বলি এটা কেমন কথা, আপনার মেয়ে আপনি আমার সাথে এরকম করতে পারেন? সে আমার গায়ে হাত দেয়, এটা করতে চায় ওটা করতে যায়, আমার কোন যায় চুল ধরে, কয় আয় উকুন আইনে দি। না আমার দরকার নাই, আমি জীবনে বাপের আদর পাইতেও চাই না, আমার বাপ নাই, তুমি আমার সাথে এরকম কেন করো? তুমি আমার কথা শোনো তাহলে আমি সব দেবো। তারপর আমি বলি শেষ। তারপর আমি কিছু বলি নাই, গোসল করে শুয়েছি পরে আমার খারাপ কিছু করছে সে? না সে করতে পারে নাই, কিন্তু চেষ্টা করছে শুধু পরে আমার ধরছে পর আমি সিটা বাইরে লাঠি মাইরা তারপর বাইরে চলে গেছি। ওই সময় আমি মারধর করি, মা এইবারই ধরতে পারতি। এবার কই মা আমি কেমন ধরবো, আমার ভয় লাগে, তুমি তো দূরে। এবার মায়ের কয় কি কয় তুমি পান আনতে যাও। তারপর মায়ের বলে কি কয় পান আনতে, আমি মায়ের কই যে পান আনতে তুমি যাইও না, তুমি দুপুরে তুমি কোনো জায়গায় দুপুরে থাকো, আমি ওকে ধরবো, ও আবার আসবে আমার কাছে। ও আম্মু পিছে গেছে, যেই দেখছে আম্মু গেছে ওই আমার আবার ঘরে আইছে। ঘরে কি কয় আমি জাম পারবো, আমার একটা ব্যাগ দে। আমি পারবো না, আপনি ওখান থেকে নেন। তুমি আমার কথা শোনো। তারপর আমি বলি কি শুনবো, আম্মু তোমার আমি একটু আদর করি, তুমি আমার একটু আদর করতে দাও। তুমি আব্বু এসব তুমি কি বলতেছো? তারপর আমি চিক্কর মাইরা আম্মুরে বলাইয়া তারপর তার ছিল মাইরা চলে গেছে আপুদের যে গেছি। এবার পাখি কয় আমি তোর কি করছি তোর দ্বারা একটা ব্যাগ চাইলাম, তুই এইসব বলতে পারো? আমার মান সম্মান কি তুই খাবি? আমি তো কান্দি, আমার ভয় লাগছে অনেক, আমি কিছু করতে পারি নাই, চান্স পাই নাই। রাজ্যের মানুষ হয়েছে, কি হয়েছে মাইয়েরা কাপে আর মুখ কাপড়ছে, কয় বলে আমার আব্বা চাপিয়ে ধরছে। এই বাবা আমি কি কম আমার যে করছে বাজার মোর পিড়ে সার মোর গেরি রক্তটা কি কখন বলছে, কখন এটা? এই আসরের একটু আগে। আজকে? হয় এই ঘটনা বল মুই বেজানো অসুখ মোর এই কতদিন তোমায় এই কোরবানি টুরবানি ঘরে কোনো বাইরে তোমায় উঠানেও যাই না। এই আর মধ্যে এখন কি না কি হয় বাজানে আমি জানি না। ওর মাইয়ের দিয়ে জবান বলতে হলবে না। এদিকে আজকে শুনছেন? এর আগেও বলে হলাম ওই জুলাসের দিকে হনবেন বলে আগেও গরু বছর বাদে হন। আর এই যে বললেন আজকে 4টার দিকে না? আপনার জলাদেশে যখন কখন 4টার দিকে না? 4টার দিকে ধরছে ওই মেয়ে আমার বাপে। কি বলছে আইসা? কি বলছে? কই বল কি হয়েছে আসক দেখলাম তুই হিন্দি তোর বাপে গেলে ঘরে, তুই ঘরে, তোর মাই গেলে পান আনতে, তার কি হয়েছে কিছু কইতেই বলে খালি কাপে আর কয় বল কিছু কইতে পারি না। মোর আব্বাই চাপতে ধরছে, মোর আব্বাই চাপতে ধরছে। এই যে ঢুকছি মুজবা জানা না আঁকতে চলতে পারি না। ঠিক আছে, আঁকতে চলতে পারি না, চলি না বেশি ডায়াবেটিস মোর।
ওকে, ঠিক আছে।